সংবিধানের আর্টিকেল সংক্রান্ত যে সমস্ত ধারাগুলো ছিল, আর্টিকেল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো ছিল প্রাইমারির ক্ষেত্রে, সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন সংবিধানের এই ধারাগুলো বাদ দিয়েও যে প্রশ্নটা মাথার মধ্যে আসে, একটা সংক্ষিপ্ত আকারে সেটাকে বলা যায়। কি বলা যায়? না, লিস্ট যেটা আছে, আমাদের ৩ টে তালিকা আছে। সেই ৩ টে তালিকার মধ্যে শিক্ষা কোন তালিকার সাথে সম্পর্কিত? এডুকেশন যেটা রয়েছে, সেই এডুকেশনটা কোন তালিকায় রয়েছে? আমাদের ৩ টে লিস্ট আছে। এর মধ্যে এডুকেশনটা রয়েছে কনকারেন্ট লিস্টে, মানে যুগ্ম তালিকা। মোদ্দা কথায় বলতে গেলে এটাই সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন এবং এটাই উত্তর। কিন্তু এটা থেকে যদি আবার ক্রস করে এটা থেকে যদি আবার রিলেটেড প্রশ্ন আসে, তাহলে সেটার একটা ব্যাখ্যা বা একটা সংক্ষিপ্ত আকার আমাদের জানার প্রয়োজন আছে। যদি মনে হয় যে শুধুমাত্র এই প্রশ্নটাই আসতে পারে যে শিক্ষা কোন বিষয়ে রয়েছে, কোন তালিকাতে রয়েছে, তাহলে সরাসরি উত্তর হচ্ছে যুগ্ম তালিকা। কিন্তু এখান থেকে যদি আরও ১-২টো প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আসতে পারে? সেটার জন্য আমাদের এই পুরো পার্টটা যেটা রয়েছে খুব বেশি বড় না, কিন্তু মোটামুটিভাবে এটা রিলেটেড যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা একবারে ১ম এ সেই জায়গাটাতে চলে যাচ্ছি। ১ম এ যেটা রয়েছে সেটা হচ্ছে কি? ১ম এ যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে যে ৩ টে আমাদের তালিকা থাকে। মানে সংবিধানের ক্ষেত্রে ৩ টে তালিকা দেওয়া হয়েছে। কি, কি তালিকা রয়েছে? একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা এবং আরেকটা হচ্ছে যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা জানার আগে আমরা এই জিনিসটা জানবো যে 7 শিডিউলড জিনিসটা কি? না, ভারতের সংবিধান যেটা রয়েছে সেখানে টোটাল ১২ টা শিডিউল রয়েছে। টোটাল ১২ টা শিডিউল রয়েছে। এই ১২ টা শিডিউলের মধ্যে বিভিন্ন ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার সেখানে বিভিন্ন সম্পর্কিত বিষয় রয়েছে। ১ নাম্বারে আ যেমন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সেই সমস্ত গুলো রয়েছে। ২ নাম্বারে রাষ্ট্রপতি, রাজ্যপাল যারা থাকবে ইত্যাদি, তাদের বেতন ভাতার কথা রয়েছে। এরকমভাবে যখন আমরা 7th পার্টে যাচ্ছি, সেখানে ৩ টে তালিকার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। এটা হচ্ছে শিডিউল সম্পর্কিত ম্যাটার। এরপরে বলছে যে এই ৩ টে তালিকা হওয়ার বা পেছনের কারণ কি রয়েছে? কারণ হচ্ছে যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্ট বিভিন্ন বিষয়ে তারা আইন বানায়। তাদের কাজই হচ্ছে আইন বানানো। তো যে সমস্ত আইনগুলো রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে আইন বানানোর জন্য। আ আ আমরা বলতে পারি আ রেলওয়ে রয়েছে, রেলওয়ে সংক্রান্ত যদি আমরা বলি রেলওয়ে রয়েছে। আমরা বলতে পারি এডুকেশন রয়েছে, এডুকেশনের উপরে আইন বানানো হয়, এডুকেশন রয়েছে। আমরা বলতে পারি পুলিশ রয়েছে, সেই পুলিশের উপরে আমরা বিভিন্ন সংক্রান্ত, মানে আমরা বলতে পার্লামেন্ট যারা রয়েছে, সেই পার্লামেন্টের ব্যক্তিরা আইন বানাতে পারে। এখন আমাদের তো কেন্দ্রে একটা সরকার থাকে, সেন্ট্রালে একটা সরকার থাকে, আর স্টেট বা রাজ্য যদি আমরা বলি, সেই রাজ্যের ক্ষেত্রে একটা সরকার থাকে। তাহলে কারা সেই সংক্রান্ত, স্টেটের হাতেও আইন বানানোর ক্ষমতা রয়েছে, সেন্ট্রালের হাতেও আইন বানানোর ক্ষমতা রয়েছে। তাহলে কারা সেই আইনগুলো মানে কোন, কোন বিষয়ের উপরে কারা সেই আইনগুলো বানাতে পারে? সেইটার জন্যে, সেটার ধারণাই দেওয়া হয়েছে এখানে কেন্দ্রীয় তালিকা, স্টেটের জন্য হচ্ছে রাজ্য তালিকা। আবার কিছু বিষয় রয়েছে, এখানে কিছু কমন বিষয় রয়েছে, যেগুলোর উপরে তারা দুজনেই আইন বানাতে পারে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এটা বললাম যে এটা সেন্ট্রাল, এটা স্টেট, আর এটা বোথ সেন্ট্রাল আর স্টেটের জন্য। সেন্ট্রালের কিছু এক্সাম্পল তো আমরা সবাই জানো, যে পোস্টাল সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, এই সমস্ত সার্ভিস যেগুলো রয়েছে, এই সমস্তগুলো কিন্তু কেন্দ্র এটার উপরেই আইন বানাতে পারে। সেখানে কিন্তু রাজ্য বানাতে পারে না। কারেন্সি, কমিউনিকেশন, কিন্তু স্টেটেরও কিছু বিষয় রয়েছে যেগুলো শুধুমাত্র স্টেটেই বানাতে পারে। হ্যাঁ, ইমার্জেন্সির কথা বা এক্সেপশনের কথাটা আমরা সাইডে রাখছি। কিন্তু স্টেটের কিছু ম্যাটার রয়েছে, যে ম্যাটারটাতে কিন্তু স্টেট, যে লিস্টটাতে, যে লিস্টে যে সমস্ত তালিকাগুলো রয়েছে, তালিকার মধ্যে রয়েছে যেমন এগ্রিকালচার রয়েছে, পুলিশ রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু শুধুমাত্র স্টেট বানাতে পারে। আবার এইখানে দুজনের মধ্যেই একটা কিছু লিস্ট আমরা পাবো, যেটাকে আমরা বলছি যুগ্ম তালিকা, যেগুলো দুজনেই পারে। তার মধ্যে হচ্ছে এডুকেশন হচ্ছে একটা। এডুকেশন হচ্ছে যুগ্ম তালিকার মধ্যে হচ্ছে একটা। আছে আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। ফরেস্ট রয়েছে, তারপরে ফরেস্ট রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, এই সমস্তগুলো রয়েছে। সিভিল প্রসিডিওর রয়েছে, তারপরে পপুলেশন কন্ট্রোল রয়েছে। অনেক ক্ষেত্রে দেখো না, সেন্ট্রালের পপুলেশন কন্ট্রোল পলিসি বলল, তারপরে শোনা গেল অন্য একটা স্টেট পপুলেশন কন্ট্রোল করলো। তাহলে তারা তাদের অনুযায়ী মতো করে বিল আনতে পারে এবং সেখানে আইন প্রণয়ন করতে পারে। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝলাম যে সেন্ট্রাল এবং কিছু তালিকা রয়েছে সেন্ট্রালের জন্য, কিছু তালিকা রয়েছে স্টেটের জন্য। এই দুটো তালিকা যেটা থাকবে, সেই দুটো তালিকার মধ্যবর্তী তালিকা যেটা রয়েছে সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে যে এই যে কেন্দ্র তালিকা যেটা রয়েছে, সেই কেন্দ্র তালিকার মধ্যে মোট কতগুলো, আগে যেটা ছিল আগে, অর্থাৎ অ্যামেন্ডমেন্টের আগে, অ্যামেন্ডমেন্ট বিষয়টা আমরা পরে আসছি। কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। এই সেন্ট্রালের যে লিস্টগুলো ছিল, টোটাল আগে 97 লিস্ট ছিল। পরবর্তী ক্ষেত্রে এই লিস্টটা বাড়ানো হয়, 100টা করা হয়। যেটা বোথ মানে কনকারেন্ট লিস্ট যেটা ছিল সেটা আগে ছিল 50
47 এবং এই 47টা পরে করা হয় 52। আর স্টেটের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে যে লিস্টটা, সেই রাজ্যের ক্ষেত্রে লিস্টটা ছিল 66 এবং পরে করা হয় 61, পরে করা হয় 61। এরপরে বলছে যে এই যে এডুকেশন যেটা রয়েছে, এই এডুকেশনটা আগে কোথায় ছিল? আগে কোথায় ছিল? এডুকেশনটা আগে কোথায় ছিল? না, সংবিধান প্রণয়নের সময় শিক্ষাটার উপরে শুধুমাত্র আইন স্টেট বানাতে পারত। শিক্ষার উপরে শুধুমাত্র আইন স্টেট বানাতে পারত। এখন সেইটা কি করা হয়েছে? এখন সেটা পরিবর্তন করা হয়েছে। কখন পরিবর্তন করা হয়েছে? 1976 সালে। 42তম সংবিধান সংশোধন করা হয়েছে। আমরা আগেই পড়েছি যে অ্যামেন্ডমেন্ট জিনিসটা কি। অর্থাৎ সংবিধান যখন লাগু হয়েছে তারপরে সেটাকে পরিবর্তন করা যায় সংবিধানের মূল বিষয়বস্তুটা একই রেখে। নাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেটার উপরে সেটাকে বাদ দিয়ে দিতে পারে। মূল বিষয়বস্তু যেটা রয়েছে সেটাকে ভিত্তি রেখে অ্যামেন্ডমেন্ট করানো হয়। তো সেরকমই অ্যামেন্ডমেন্ট একটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট। এই 42nd অ্যামেন্ডমেন্টে কি করা হয়? স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে স্থানান্তরিত করা হয়। স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে স্থানান্তরিত করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ছিলাম না যে আগে স্টেট লিস্টে 66টা ছিল, সেই 66 থেকে কমে 61 হয়েছে, অর্থাৎ -5 হয়েছে। তাহলে এই 5টা গেল কোথায়? এই 5টা অ্যাড হয়েছে ওই কনকারেন্ট লিস্টের মধ্যে। যে আমাদের যুগ্ম তালিকা ছিল, যুগ্ম তালিকাটা কি হয়েছিল? যুগ্ম তালিকাটা 52 থেকে 40 47 থেকে 52 হয়েছিল। তার মানে কি 5 ইনক্রিজ হচ্ছে? এই 5টা এটাই। এর মধ্যে একটা ছিল এডুকেশন, এর মধ্যে একটা ছিল শিক্ষা। এই শিক্ষাটাকে কি করা হলো? এই স্টেট লিস্ট থেকে তুলে কনকারেন্ট লিস্টে করা হলো। অর্থাৎ আগে রাজ্য বানাতো, এখন সেটাকে চাইলে রাজ্য এবং কেন্দ্র সরকার দুটোই তার উপরে আইন প্রণয়ন করতে পারে। এরপরে যেটা রয়েছে মানে এখানে তোমরা দেখতে পারো উল্লেখ হিসাবে এই জিনিসগুলো উল্লেখ করতে পারো যে কেন্দ্রের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির নির্ধারণ যেটা রয়েছে, সেই জাতীয় শিক্ষানীতির নির্ধারণ, উচ্চশিক্ষা, প্রযুক্তি, মেডিকেল ইত্যাদির ক্ষেত্রে মানে এই সমস্ত চিন্তাধারাগুলো করে সেটাকে সেন্ট্রালের পার্টে রাখা হয়েছে। আবার রাজ্যের ভূমিকা বলতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাষা রয়েছে, সেই ভাষার ভিত্তিতে বা সেই সংস্কৃতির ভিত্তিতে তারা তাদের মত অনুযায়ী যদি রাজ্য চায় তাহলে সেই রাজ্যের মত অনুযায়ী তারা তাদের মতো লিস্টটা তারা তাদের মতো আইনটা বানাতে পারে। সেই হিসেবে এই লিস্টের মধ্যে কনকারেন্ট লিস্টে এডুকেশন যেটা হয়েছে সেই এডুকেশনটাকে আনা হয়েছে। এটা আমি সংক্ষিপ্ত আকারে এখানে লিখা হয়েছে যে যদি প্রশ্ন আসে যে এখন কিসের মধ্যে রয়েছে বা কি রয়েছে, তখন সেক্ষেত্রে এটা বলতে পারো যে 1976 এ 42তম সংশোধনী করা হয়েছে, সেখানে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে আনা হয়। এখন কেন্দ্র এবং রাজ্য দুজনেই শিক্ষা আইন করতে পারে। এতে কেন্দ্রের জাতীয় মানদণ্ড নির্ধারণ করে আর রাজ্য স্থানীয় চাহিদা অনুযায়ী শিক্ষা সেটার পরিচালনা করে। এন্ট্রি 25 লিস্ট 3 যেটা রয়েছে সেখানে উল্লেখ আছে। এটা ছোট্ট একটু ডিটেইলসটাও দিয়েছি, কিন্তু এটা চাইলে উল্লেখ করতে পারো বা নাও করতে পারো। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে যে শিক্ষা আ এটার একটা বিস্তৃত আগেই উল্লেখ করা হয়েছে। বিস্তৃত যে কনসেপ্টটা আসবে এই পোরশনটা থেকে, এই পোরশনটা থেকে এখান থেকেই সংক্ষিপ্ত আকারে এটাকে বানানো হয়েছে। তোমরা চাইলে পড়ে নিতে পারো। শিক্ষা কনকারেন্ট লিস্টে থাকার ভূমিকা কি? কেন্দ্র, রাজ্য যদি আইন দ্বন্দ্ব হয় তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে হচ্ছে মানে কোনো একটা কনকারেন্ট লিস্ট রয়েছে, তো সেই কনকারেন্ট লিস্টের উপরে সেন্ট্রালও চাইলে বানাতে পারে, চাইলে স্টেটও বানাতে পারে। এখন কোনো একটা বিষয়ের উপরে সেন্ট্রালের লয়ের সাথে যদি স্টেটের লয়ের দ্বন্দ্ব হয়, মানে একটা আরেকটার উপরে কন্ট্রাডিক্ট করে, তখন সেক্ষেত্রে কিন্তু স্টেটেরটা লাগু হবে না। তখন সেক্ষেত্রে সেন্ট্রাল বা রাজ্য সরকার যেটা রয়েছে সেই রাজ্য সরকার লাগু হবে। তবে রাজ্যের রাষ্ট্রপতির আইন যদি অনুমোদন পায় তখন সেক্ষেত্রে কার্যকর থাকা যেতে পারে। এখানে আমি দিয়েছি এন্ট্রি 25 লিস্টটা, যদিও এটা অতটাও উল্লেখযোগ্য নয়। বাকি পোরশনগুলো যেগুলো ছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট ছিল। এটাই হচ্ছে তোমাদের শিক্ষার যে এডুকেশন যে পার্টটা রয়েছে সেটা কনকারেন্ট লিস্ট না স্টেট লিস্ট। এটা যেহেতু এডুকেশনের সাথে রিলেটেড, যেহেতু শিক্ষা ব্যবস্থার সাথে রিলেটেড, তাই সংবিধান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি আশা করি এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগবে।